তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি, তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা? যদি কেউ রাষ্ট্রপতিকে অসম্মান করার কথা কেউ মনে করেন যে এটা রাষ্ট্রপতি অসম্মান করা যায়, তার জন্য আমি অনুতপ্ত না ক্ষমা প্রার্থী? না, অনুতপ্ত। এই ভিডিওটা দেখার পরে আমার না অনেক কিছু বলতে ইচ্ছা করছে। কিছুদিন আগেও তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা বা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে আমাদের পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য এবং তৃণমূল কংগ্রেস এমন একটি দল যেখানে যারা মহিলাদেরকে বেশি সুরক্ষা দেয় প্লাস সম্মান করে, আর এই হচ্ছে তার নমুনা। এই মুহূর্তে আমার কাছে ওই ভিডিওটা নেই, তো সোশ্যাল মিডিয়ায় ঘুরলে অবশ্যই পেয়ে যাব। তো আমি জাস্ট বলতে চাই, তাহলে এগুলো কি মাননীয়া? আপনাদের দল যদি মহিলাদেরকে এতটাই সম্মান করে সুরক্ষা দেয়, তাহলে এগুলো কি? আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি, যিনি সংবিধানের সমান, রাষ্ট্রপতিকে অপমান করা মানে হচ্ছে আমাদের দেশের, আমাদের ভারতবর্ষের সংবিধানকে অপমান করা। সেই রাষ্ট্রপতিকে আপনাদের তৃণমূলের প্রাক্তন মন্ত্রী, এখন উনি প্রাক্তন হয়েছে, বাট আগে উনি বিধায়ক ছিল, প্রাক্তন মন্ত্রী অখিল গিরি, তিনি এতগুলো মানুষের সামনে অপমান করলো। সবথেকে বড় বিষয়, তাকে যখন পরে বলা হলো যে আপনি যে এই যে অপমানগুলো করেছেন, তো আপনি কি ক্ষমাপ্রার্থী? তিনি বলেছেন না, আমি অনুতপ্ত, আমি কথাটা বলেছি তার জন্য আমি অনুতপ্ত, কিন্তু আমি ক্ষমাপ্রার্থী না, আমি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইছি না। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস, এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। বারবার মিথ্যে কথা বলে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি আদিবাসী সম্প্রদায়ের মানুষ, আমরা সবাই জানি। আমাদের পশ্চিমবঙ্গে কিভাবে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা যে বঞ্চিত, আমাদের পশ্চিমবঙ্গে সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা বলুন, এমনিতেও তো খুব একটা সরকারি সুযোগ সুবিধা বলুন বা যে খুব আছে তা কিন্তু নয়, বাট যেটুকু আছে প্রত্যেকটা জায়গা থেকে বঞ্চিত। আজকে আপনি আপনাকে দেখুন, আমাকে দেখুন, মাননীয়াকে দেখুন, এবং আদিবাসী সম্প্রদায়ের একটি মহিলা বলুন বা আদিবাসী সম্প্রদায়ের মানুষদেরকে দেখুন, তারা কিভাবে আছে। আমাদের পশ্চিমবঙ্গে সবথেকে বেশি যদি বঞ্চিত কেউ হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। আর আজকে এই যে ভিডিওটা আমি আপনাদের মাঝখানে তুলে ধরলাম, এটা তার জলজান্ত প্রমাণ। অখিলগিরি প্রথমে বলল যে আমরা রূপ দিয়ে বিচার করি না, আমরা রাষ্ট্রপতি চেয়ারকে সম্মান করি, কিন্তু আমাদের রাষ্ট্রপতিকে দেখতে কেমন। তারপরে যে বিকটে যে একটা হাসি দিল, কিছু বলার নেই। ওখানে উপস্থিত যে কয়েকজন যে এত যে হাসিটা দিল, আমি অনুরোধ করব যে এই ভিডিওটা যদি আমাদের পশ্চিমবঙ্গে পুলিশের কাছে পৌঁছায়, দয়া করে আপনারা স্টেপ নেবেন। কিচ্ছু বলার নেই আমার। অবশ্য পুলিশ কি করবে, কারণ পুলিশের মন্ত্রী যেখানে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে তো কোনো কিছু বলার নেই। কার কাছে আসা কাদেরকে আমরা কি বলবো? তৃণমূল কংগ্রেস এমন একটা দল, সবথেকে আমাদের এই যে আমি কিছু ভিডিও দেখছিলাম, যেখানে আমি তো ফার্স্টেই বললাম যে আমাদের পশ্চিমবঙ্গে এমনই একটা রাজ্য যেখানে লাভলি মৈত্রের একটা ভিডিও দেখছিলাম, যেখানে তিনি বলছে যে আমাদের পশ্চিমবঙ্গে এমন একটা রাজ্য যেখানে মহিলারা সবথেকে বেশি সুরক্ষিত, নিরাপদ। অথচ আমাদের পশ্চিমবঙ্গে এমন একটা রাজ্য যেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এইভাবে এত মানুষের সামনে জনসমক্ষে অপমান করা হয়, এরকম কটূক্তি মন্তব্য করা হয় রাষ্ট্রপতিকে নিয়ে। ভাবুন আপনারা, এখনও সময় আছে। বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষদেরকে আমি বলতে চাই, রাষ্ট্রপতিকে যারা অপমান করেছে, যেই তৃণমূল কংগ্রেস অপমান করেছে, এই কথাগুলো মনের ভিতরে রেখে দিন, গেঁথে রেখে দিন। আর যখন ভোটটা দিতে যাবেন, তখন ভাববেন যে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা নেত্রীরা, মুখ্যমন্ত্রী, তারা কি বলেছিল। কিছু বলার নেই আমার। যেখানে স্বয়ং রাষ্ট্রপতি সংবিধানের সমান, এরা সংবিধানকেও মানে না। রাষ্ট্রপতিকে অপমান করা আর সংবিধানকে অপমান করা দূরেই কিন্তু সমান। আমাদের পুরো ভারতবর্ষে যে কোটি কোটি আদিবাসী সম্প্রদায়ের মানুষরা আছে, তাদেরকে অপমান করা আর রাষ্ট্রপতিকে অপমান করা সমান। আর তৃণমূল কংগ্রেস সেটা বারবার করে। আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস যে আদিবাসী বিরোধী, সেটা আমরা বারবার প্রমাণ পেয়েছি। এবং এই যে ভিডিওটা আমি আপনাদের মাঝখানে তুলে ধরলাম, এই ভিডিওটা তার জলজান্ত প্রমাণ। কিছু বলার নেই। আমি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে জাস্ট অনুরোধ করব যে প্রথমত ভিডিওটা শেয়ার করবেন, এবং এই যে কথাগুলো বলল তৃণমূল কংগ্রেসের মন্ত্রী,
বা তৃণমূল কংগ্রেসের অন্যান্য যারা যারা নেতা নেত্রীরা আছে যারা বলে, তো তাদের কথাগুলো সবসময়ের জন্য মাথায় রাখবেন। কিছুদিন আগে তৃণমূলের ধর্ণা মঞ্চ থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী এবং আরও একজন উপস্থিত ছিল সেখানে ছবিতে, তো তাদের একটা বড় একটা ছবি, একটা মানে ব্যানার টাইপের, সেটা নিয়ে তো মুখ্যমন্ত্রী বলুন বা তৃণমূল কংগ্রেসের আরও অন্যান্য নেতা নেত্রীরা, বিধায়করা যে মন্তব্যগুলো করলো, মানে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নাকি রাষ্ট্রপতিকে অপমান করেছে। তো এখন আশা করি প্রমাণ হয়ে গেল যে কে কাকে কারা কাদেরকে অপমান করেছে। নিজেরা অপমান করবে, নিজেরা ছোট করবেন, মানে কিছু বলা যাবে না এমন একটা বিষয়। আমাদের পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে প্রতিবাদ করা যাবে না। প্রতিবাদ করলে হয় পুলিশ কেস, না হলে তৃণমূলের কিছু গুন্ডারা তো আছেই, পশ্চিমবঙ্গে আছে, কিছু বলা যাবে না। বারবার মিথ্যাচার হয় আমাদের পশ্চিমবঙ্গে, বারবার মিথ্যাচার হয়। এবং আমাদের পশ্চিমবঙ্গের মানুষগুলো এমন, মানে চোখে যে কি মানে কালো পট্টি দেওয়া আছে জানেন তো, মানে কালো চশমা বা কালো পট্টি দেওয়া আছে, মানে ওরা আর কি দেখতে পায় না। কিছু মানুষ আছে যারা মানে ভাতায়, মানে কিছু মানুষ দেখতে পাচ্ছে, যারা দেখতে পাচ্ছে তারা আমাদের মতো প্রতিবাদ করছে। আর কিছু মানুষ আছে যারা মানে ভাতায় এমন মানে ভাতায় বিক্রি হয়ে গেছে, এক কথায় ভাতায় বিক্রি হয়ে গেছে তারা, যে এই যে অপমানগুলো তৃণমূল কংগ্রেস বারবার করেন এগুলোকে তারা দেখেও দেখতে পায় না। আর ভাতাটাও দিচ্ছে সেই আমাদের আপনাদের করেক্ট টাকা, ট্যাক্সের টাকা, সেটা নিয়েও মিথ্যাচার, সেটা নিয়েও বারবার বলে যে আমরা দিচ্ছি, তৃণমূল কংগ্রেস দিচ্ছে। আরে বাবা, দিচ্ছেন তো আমাদের টাকা। কারো কোনো নেত্রী কোনো মন্ত্রী টালি চালার ঘরের থেকে যদি আর আসছে না টাকাগুলো, এই যে টাকাগুলো আমাদেরকে দেওয়া হচ্ছে, আমাদের টাকা আমাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, তারপরেও তারা আবার বড় বড় কথা বলবে। প্রতিবাদ করুন, ভিডিওটা শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ফলো করুন। তো এই টাইপের ভিডিও আরও আসবে, আমি শেয়ার করব। এবং বিশেষ করে ভোটের আগে পর্যন্ত প্রচুর পরিমাণে এইরকম ভিডিও প্রচুর পরিমাণে আপনারা পাবেন। আমার কাছে এই মুহূর্তে প্রচুর পরিমাণে ভিডিও আছে, তো আস্তে আস্তে সবকটাই শেয়ার করব, আপনাদের সামনে তুলব। তো ভিডিওটা শেয়ার করুন আর পাশে থাকুন।